উত্তর কোরিয়ায় একটা শিশু জন্ম নিল, কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথে সেই মাসুম শিশুটিকে দেশদ্রোহী ঘোষণা করা হলো। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। উত্তর কোরিয়া এমন একটা দেশ যা তার ভয়ঙ্কর এবং কঠোর আইনের জন্য সারা বিশ্বে পরিচিত। এখানকার কিছু আইন এতটাই অদ্ভুত যে শুনলে বিশ্বাস করাও কঠিন হয়ে যায়। যেমন ধরুন, এখানে নির্বাচন হয়, কিন্তু ভোট দেওয়ার জন্য আপনার কাছে দ্বিতীয় কোনো বিকল্পই নেই। ভোট শুধু একজন নির্দিষ্ট ব্যক্তিকেই দেওয়া যায়, আর যদি আপনি ভোট না দেন তাহলে আপনার ঠিকানা হবে সোজা জেল। এখানকার টিভিতে চ্যানেল মাত্র একটাই, এবং সেই চ্যানেল পরিবর্তন করার কোনো উপায় আপনার কাছে নেই। উত্তর কোরিয়া সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেখানে শুধু অপরাধ করলেই নয়, বরং অপরাধ করার কথা চিন্তা করলেও আপনাকে জেলে যেতে হতে পারে। 1945 সাল পর্যন্ত জাপান প্রায় 35 বছর ধরে পুরো কোরিয়ার উপর শাসন করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার উপর সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল, আর দক্ষিণ কোরিয়ার উপর আমেরিকার। 1948 সালে কিম ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কিম ইল সুং উত্তর কোরিয়ার নেতা হন এবং দেশটা গণতান্ত্রিক গণপ্রজাতান্ত্রিক কোরিয়া নামে পরিচিতি পায়। কিন্তু নামে গণতন্ত্র শব্দটা থাকলেও সেখানে তার কোনো অস্তিত্ব কখনোই ছিল না। 1950 সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়, যা কোরিয়ান যুদ্ধ নামে পরিচিত। কিন্তু যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি, তাই প্রযুক্তিগতভাবে এই দুটো দেশ আজও একে অপরের সাথে যুদ্ধরত অবস্থায় আছে। এক পরিবারের শাসন এবং কঠোর আইন। উত্তর কোরিয়ায় ক্ষমতা ধরে রাখার জন্য আজ পর্যন্ত শুধু একটা পরিবারের শাসনই চলেছে। প্রথমে কিম ইল সুং, তারপর তার ছেলে কিম জং ইল এবং এখন তার নাতি কিম জং উন। প্রত্যেক শাসকই তাদের ক্ষমতা বাঁচানোর জন্য কঠোর থেকে কঠোরতম আইনের সাহায্য নিয়েছেন। এখানকার মানুষকে ভয় এবং শাস্তির মাধ্যমে দমিয়ে রাখার জন্য এমন সব নিয়ম তৈরি করা হয়েছে যাতে তারা দক্ষিণ কোরিয়া বা পশ্চিমা বিশ্বের সংস্কৃতি দেখে প্রভাবিত না হয়ে পড়ে এবং সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস না করে। চলুন এবার সেই সব অদ্ভুত আইনের গভীরে যাওয়া যাক। অবিশ্বাস্য সব আইন। সানগ্লাস এবং বিয়ের পোশাক নিষিদ্ধ। 2024 সালে উত্তর কোরিয়া সানগ্লাস এবং আধুনিক বিয়ের পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করে, কারণ এগুলোকে পশ্চিমা সংস্কৃতির প্রতীক হিসেবে দেখা হয়। স্টেশনে গান নয়, শুধু ভাষণ। এখানকার মেট্রো বা পাবলিক স্টেশনে কোনো গান বাজে না, বরং কিম পরিবারের অনুপ্রেরণামূলক ভাষণ চালানো হয়। আর এই সময় একে অপরের সাথে কথা বলা বা কোনো রকম শব্দ করাও নিষেধ। বিদেশি সিনেমা দেখা মহাপাপ। যদি কোনো ব্যক্তি দক্ষিণ কোরিয়ার ড্রামা বা হলিউডের সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে, তাহলে তাকে কঠোর সাজার জন্য লেবার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। সরকারের মতে এটা দেশের মানুষের আইডিওলজিক্যাল কন্টামিনেশন রোধ করার একটা উপায়। ইন্টারনেট নয়, শুধু ইন্ট্রানেট। উত্তর কোরিয়ার সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে না। তাদের জন্য রয়েছে কুয়াং নামে একটা নিজস্ব নেটওয়ার্ক বা ইন্ট্রানেট, যা শুধু দেশের মধ্যেই কাজ করে। এই নেটওয়ার্কেও সরকার কড়া নজর রাখে। কে কি দেখছে, কি পড়ছে বা কার সাথে কথা বলছে সবকিছুই রেকর্ড করা হয়। এর মাধ্যমে সরকার বাইরের দুনিয়ার তথ্য থেকে দেশের মানুষকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখে। চুলের স্টাইলও গভর্নমেন্টের পছন্দে। আপনি যেন অবাক হবেন যে এখানকার সরকার মানুষের চুলের স্টাইলের উপরও নিয়ন্ত্রণ রাখে। সরকার থেকে কিছু নির্দিষ্ট হেয়ার স্টাইলের তালিকা দেওয়া আছে এবং দেশের পুরুষ এবং মহিলাদের সেই তালিকা মেনেই চুল কাটতে হয়। কিম জং উনের মতো চুলের স্টাইল রাখা জনপ্রিয়, কিন্তু কেউ তা হুবহু নকল করতে পারে না। জিন্স এবং রঙিন পোশাক নিষিদ্ধ। জিন্স পরা, চুলে রং করা বা যে কোনো ধরনের চকচকে পোশাক পরা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এই সব কিছুই পশ্চিমা সংস্কৃতির প্রভাব বলে মনে করা হয়। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তাহলে তার জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয় এবং তাকে শাস্তি দেওয়া হয়। পছন্দের খাবারও নিষিদ্ধ। পোশাক তো দূরের কথা, এখানে পছন্দের খাবার খাওয়ারও স্বাধীনতা নেই। হটডগ, যা আমেরিকান সংস্কৃতির অংশ, এবং দক্ষিণ কোরিয়ার কিছু জনপ্রিয় ডিশ যেমন তকবকি এখানে নিষিদ্ধ। ভ্রমণেও চাই অনুমতি। এক শহর থেকে অন্য শহরে যেতে হলেও সরকারের কাছ থেকে অনুমতিপত্র বা পারমিট নিতে হয়। বিনা অনুমতিতে ভ্রমণ করা একটা গুরুতর অপরাধ। দেশের সাধারণ মানুষ স্বপ্নেও দেখতে পারে না যে তারা উত্তর কোরিয়ার বাইরে যাবে, কারণ পাসপোর্ট শুধুমাত্র উচ্চপদস্থ সরকারি কর্মচারী এবং কিম পরিবারের ঘনিষ্ঠদেরই দেওয়া হয়। ধর্ম পালন করা অপরাধ। এখানে কোনো ধর্ম অনুসরণ করা বা পালন করা বেআইনি। যদিও বাইরের বিশ্বকে দেখানোর জন্য কিছু গির্জা তৈরি করা হয়েছে যে এখানে ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু বাস্তবে কেউ যদি সেখানে প্রার্থনা করতে যায় তাহলে তাকে সোজা লেবার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। 3 প্রজন্মের শাস্তি এক অমানবিক আইন। উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আইনগুলোর মধ্যে একটা হলো 3 প্রজন্মের শাস্তি। যদি কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে যায় বা কিম পরিবারের সমালোচনা করে, তাহলে শুধু তাকেই নয়, তার পুরো পরিবারকে অর্থাৎ বাবা মা সন্তান সহ বন্দী করা হয় এবং এই শাস্তি তার আগামী 3 প্রজন্ম পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হয় এবং বহু বছর পর তার নাতি বা নাতনি জন্মগ্রহণ করে, তাহলে সেই নিষ্পাপ শিশুটিকেও জন্ম থেকেই দেশদ্রোহী হিসেবে গণ্য করা হয়। এই আইনটা তৈরি করা হয়েছে যাতে
বিদ্রোহের চিন্তা কারোর রক্তে জন্ম নিতে না পারে। গুপ্তচর এবং সেলফ ক্রিটিসিজম পাশাপাশি থাকে গুপ্তচর। প্রতিটি এলাকা, অ্যাপার্টমেন্ট এবং বাড়ির আশেপাশে সরকারি গুপ্তচরেরা ছড়িয়ে থাকে, যারা সবার উপর গোপনে নজর রাখে। কে কি করছে, কি বলছে, সবই সরকারের কাছে পৌঁছে যায়। ভুল স্বীকার করার অধিবেশন। উত্তর কোরিয়ায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক ব্যক্তিকে প্রতি সপ্তাহে সেলফ ক্রিটিসিজম বা আত্মসমালোচনার অধিবেশনে অংশ নিতে হয়। সেখানে সবার সামনে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করতে হয়, যেমন আমি সরকারের কোনো দুর্বলতা লুকিয়েছি, বা আমি কিম জং উনের যথেষ্ট প্রশংসা করিনি, বা আমি কোনো বিদেশি জিনিস দেখে প্রভাবিত হয়ে পড়েছি। এরপর সেই ভুলের জন্য ক্ষমা চাইতে হয় এবং উপস্থিত বাকিরা তার কঠোর সমালোচনা করে। নির্বাচন যেখানে বিকল্প নেই। উত্তর কোরিয়ায় প্রত্যেক নাগরিকের জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভোট শুধু তাকেই দেওয়া যায় যাকে সরকার মনোনীত করে, অর্থাৎ ব্যালট পেপারে নাম থাকে মাত্র একজনের। এখানে নির্বাচন জনগণের নেতা বেছে নেওয়ার জন্য হয় না, বরং এটি সরকারের প্রতি জনগণের আনুগত্য পরীক্ষা করার একটা উপায়। যখন 100% মানুষ একজন প্রার্থীকেই ভোট দেয়, তখন সরকার এটিকে নিজের শক্তি এবং জনগণের সমর্থন হিসেবে প্রচার করে। সংবন, জন্ম থেকেই নির্ধারিত ভাগ্য। উত্তর কোরিয়ায় নাগরিকদের জন্য একটি অত্যন্ত অমানবিক শ্রেণী ব্যবস্থা রয়েছে, যার নাম সংবন। এই ব্যবস্থার মানে হলো যখন একটা শিশুর জন্ম হয় তখনই তার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।